হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে তেসু 7-এ আর্মি বেস ক্যাম্প। শুধু তাই নয়, আর্মি রিলেটেড একটা ভয়ানক বড় সড়ো সিকোয়েন্স। না শুধু সিকোয়েন্স নয় বন্ধুরা, আর্মি রিলেটেড একটি গল্প হতে যাচ্ছে। ইটস আ গ্র্যান্ড অ্যাকশন ফিল্ম, ইটস আ গ্র্যান্ড আর্মি রিলেটেড অ্যাকশন ফিল্ম, ইটস আ দেশীয় সিনেমা। এখন তো বুঝতেই পারছো ডবল ইঞ্জিন সরকার, সেক্ষেত্রে আমাদের এই ছবিটাকে সম্ভবত দেশু 7 সম্ভবত একটা প্যাট্রিয়টিজমও কোথাও গিয়ে রাখবে হয়তো, এবং তার সাথে মাস আপিলের বাপ লেভেলে নিয়ে যাবে এবং নেক্সট লেভেলের বাওয়াল কিছু করবে। আর্মি রিলেটেড জিনিসপত্র রয়েছে। তো তোমাদেরকে কিছু জিনিস দেখাই। থ্যাংক ইউ আমার দেবিয়ান ভাই বোনেদের, বোন নয়, আমার দেবিয়ান ভাইয়েরা যেভাবে আমাকে পাঠিয়ে গেছে পরপর, মানে ফাটাফাটি এক একটা খবর আছে। প্রথম হচ্ছে যে খবরটা কালকে দাদা তো কেটে ছবিটাকে পোস্ট করেছিল। তো এই ছবিটা নাকি বিনোদন চিত্র বা এরকম কোনো একটা মানে নিউজ পেজ আর কি, তারা পোস্ট করে এই চিত্রটা। এই চিত্রতে দেখার কি আছে, এখানে তো এসকে মুভিজের নিচে আমরা দেখতে পাচ্ছি এ রয়েছে তোমার ইলেকট্রিক সেক্টর রয়েছে। আমরা কালকেও এটাকে নিয়ে কথা বলেছি, কিন্তু এটা যখনই কালার হয়ে আসছে তখনই মজাটা এসে যাচ্ছে। কিরকম দেখো, এখানে নাকি আর্মির বেস ক্যাম্প দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আর্মির বেস ক্যাম্প। দেবদা কিন্তু আর্মির পোশাকে নেই, তার মানে আর্মির একটা পোর্শন হয়তো সিনেমার ভিতরে থাকতে পারে। দেব কি আর্মি এখানে? জানি না, কিন্তু বলতে পারবো না, কারণ গল্পটা কি। খাদানের ক্ষেত্রেও আমরা জানতাম কয়লা খনির ব্যাকড্রপে একটা মাফিয়া গ্যাংস্টার ড্রামা, কিন্তু এক্ষেত্রে না আমরা বলতে পারছি না যে এটাই গল্প। মানে সিরিয়াসলি বলছি, এটা বলা সম্ভব হচ্ছে না, কিন্তু তুমি ভালো করে লক্ষ্য করে দেখো। তো এখানে কিন্তু আর্মি বেস ক্যাম্প দেখতে পাচ্ছি। শুধু তাই নয় বন্ধুরা, পিছনে দেখো আর্মির একদম সেই ওপর থেকে গুলি চালানোর যে জায়গাপত্র রয়েছে সেটাও দেখতে পাচ্ছি। এবং এখানে AK-7 লেখা রয়েছে, দেখো বন্দুকের কার্তুজ ইত্যাদি সব করে রাখা। তো সেরকম একটা জায়গা, আর্মির একটা বেস ক্যাম্প তৈরি হয়েছে, সেখানেই কিন্তু শুটিং চলছে। তো এটা হচ্ছে প্রথম ছিল। এবার দেব আর্মি কি আর্মি নয় আমি জানি না, কিন্তু মানে দেব তো আর কোথাও পোস্ট করেনি যে আর্মির পোশাক পরে রয়েছে। কিন্তু শোয়েব কবিরকে মনে আছে, বাঘা যতীন হোক বা মির্জা হোক তার ভিলেন শোয়েব কবির একটা আর্মির ট্যাঙ্ক, মানে আর্মির একটা জিপের সামনে, জিপ ইউজ হচ্ছে দেখতেই পাচ্ছ, একদম আর্মির কালারের জিপ, ডার্ক গ্রিন কালারের, বানতলাকে ট্যাগ করেছে। বানতলাতে শুটিং চলছে এটা বোঝা যাচ্ছে। শোয়েব কবির নিজে সেটা শেয়ার করেছে, এবং শোয়েব কবির একটা গোফ টোফ দেওয়া লুকে আছে ভাই। এটা দেখার মতন বিষয়। দেবদার কিন্তু কোনো গোফটোফ নেই হিসাব মতন দেখতে গেলে, কিন্তু শোয়েব কবিরের একটা গোফটোফ রয়েছে, এবং তার লুকটা সে পুরো রিভিল করে দিয়েছে। সে কিন্তু আর্মি অফিসার হিসেবে কাজ করছে, মানে এটা একদম পরিষ্কার। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো ইট ইজ দ্য বিগেস্ট থিং। এবং এখানেও কিন্তু আর্মির বেস ক্যাম্প দেখতে পাচ্ছি, এবং এই লোকেশনটা যে একেবারেই দেশু 7 সেটা বোঝা যাচ্ছে, কারণ এই ছবি আর এই ছবির ভিতরে তোমরা জাস্ট ফারাকটা দেখো, মানে একই লোকেশন যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এটা বোঝা যাচ্ছে যে আর্মির একটা বড় রকম কি বলবো ব্যবহার কিন্তু সিনেমার ভিতরে থাকতে চলেছে। সিনেমা দুর্ধর্ষভাবে শ্যুট হচ্ছে। ভাই গল্পটা কি হবে, কি মাফিয়া আর্মি সব কিছু নিয়ে একটা মাসি জিনিস হলে নেক্সট লেভেলে। ভাই আর্মি ফার্মি হলে মানে আলাদা লেভেলের অ্যাকশন থাকবে, ঠিক আছে ভাই। মস্তি পেয়ে গেছি ভাই, ব্যাপক মস্তি পেয়ে গেছি। এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড একটা জিনিস ছিল। গতকাল রাত্রির অবধিও এটা কিন্তু কেউ বুঝতে পারেনি। তারপরে যখন কালার্ড ছবিটা এসেছে তখন লোকে একদম ক্লিয়ার বুঝে গেছে যে আচ্ছা দেবদা কেন লুকিয়ে ওইগুলোকে পোস্ট করেছিল, তাও সেই মানে বিনোদন চিত্র থেকে বেরিয়েই গেছে। তো এটা না কোথাও, এবং শোয়েব কবির নিজেও পোস্ট করে দিয়েছে। তো আজকে শোয়েব কবির যখন পোস্ট করে দিচ্ছে, গল্পের কিন্তু অনেকটা পোর্শন বেরিয়ে যাচ্ছে, যেটা একটা আর্মির পোর্শন কিন্তু গল্পের ভিতরে থাকতে চলেছে। কিন্তু দেবদা আবার আর্মির পোশাক পরে নেই, যেহেতু একটা নর্মাল জিন্স এবং শার্ট পরে রয়েছে, সেক্ষেত্রে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং হোয়াইট শুজ পরে রয়েছে। উনি কিন্তু আর্মি নয়, মানে ওনার ক্যারেক্টারটা আর্মি নয়, এটা হতে পারে না। কারণ আর্মির বেস ক্যাম্পেও তোমাকে একটা বেসিক জিনিসপত্র পরে থাকতে হবে, মানে একটা হয় না যে তাদের একটা ডিসিপ্লিন আছে। তুমি যা হোক তা হোক পরে থাকতে পারো না। সেক্ষেত্রে হয় উনি আর্মির ক্যারেক্টার নন, বা আদারওয়াইজ উনি আর্মির ক্যারেক্টার। বাট ওই দিনকে ওনার শুটিং ছিল না, গতকালকে ওনার শুটিং ছিল না। গতকালকে উনি দিল্লি থেকে ফিরেছেন এবং তারপরে শুটিং করতে নেমেছেন। সেখানে অ্যাজ ডিরেক্টরই উনি ছিলেন, যেটা আমি গতকালকেও বলছিলাম। বাদবাকি জানি না ভাই, সত্যি বলছি গল্প সম্পর্কে কিচ্ছু জানি না দেশু 7-এর। তবে শুটিংটা কেমন হচ্ছে সেটুকু জানি। আর শুভশ্রীরও বেশ একটা কিছু থাকতে চলেছে, কারণ হাতে রক্ত টক্ত মনে আছে, সেই সিনটা ভুলে যাবো না আমরা কেউই, তাই না? জমে গেছে ভাই, খেলা জমে গেছে। কি গল্প সেই প্রেডিক্ট করতে করতেই মনে হয় আরও 1 মাস কেটে যাবে। তারপরে হয়তো আমাদের কাছে একটা প্রতিবেদন আসবে বা কিছু একটা আসবে। তো যাই হোক, তারপরে তো প্রমোশনের বাপ লেভেলে জিনিসপত্র শুরু হয়ে যাবে, কারণ আমার যতদূর যা মনে হয় মোটামুটি সেপ্টেম্বরের শুরু থেকেই তুমি প্রমোশন দেখতে পাবে। দেখা যাক না, বাকি সময় বলবে। তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।